এক ছিল এক সুন্দর ও নিষ্পাপ শিশু ইউসুফ আলাইহিসালাম। তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। কিন্তু তার নিজের ভাইয়েরাই হয়ে উঠল তার শত্রু। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে সরিয়ে ফেলতে হবে। তারা ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে গেল এক নির্জন স্থানে। চারপাশে কেউ নেই, শুধু নীরবতা। ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম বুঝতেই পারছিল না কেন তার ভাইরা এমন আচরণ করছে। হঠাৎ তারা তাকে ধরে ফেলল। কেউ দয়া করল না, কেউ মায়া দেখাল না, আর তারপর তারা তাকে ফেলে দিল এক অন্ধকার কুয়ায়। অন্ধকার, নির্জনতা, একাকিত্ব। কিন্তু সেই অন্ধকারেও ইউসুফ আলাইহিসাল্লাম একা ছিলেন না, কারণ আল্লাহ ছিলেন তার সাথে। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তার হৃদয়ে শক্তি দিলেন। এই কুয়াই ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু, যেখানে দুঃখের মাঝেও লুকিয়েছিল ভবিষ্যতের মহাসম্মান। মানুষ ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে হারিয়ে যেতে দেন না। সুন্দর ও নিষ্পাপ শিশু ইউসুফ আলাইহিসালাম। তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। কিন্তু তার নিজের ভাইয়েরাই হয়ে উঠল তার শত্রু। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে সরিয়ে ফেলতে হবে। তারা ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে গেল এক নির্জন স্থানে। চারপাশে কেউ নেই, শুধু নীরবতা। ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম বুঝতেই পারছিল না কেন তার ভাইরা এমন আচরণ করছে। হঠাৎ তারা তাকে ধরে ফেলল। কেউ দয়া করল না, কেউ মায়া দেখাল না, আর তারপর তারা তাকে ফেলে দিল এক অন্ধকার কুয়ায়। অন্ধকার, নির্জনতা, একাকিত্ব। কিন্তু সেই অন্ধকারেও ইউসুফ আলাইহিসাল্লাম একা ছিলেন না, কারণ আল্লাহ ছিলেন তার সাথে। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তার হৃদয়ে শক্তি দিলেন। এই কুয়াই ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু, যেখানে দুঃখের মাঝেও লুকিয়েছিল ভবিষ্যতের মহাসম্মান। মানুষ ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে হারিয়ে যেতে দেন না।